আমি তোমার সঙ্গে কিন্তু আর কথা বলবো না, আমি কথাও বলবো না, আদরও করবো না, কিচ্ছু করবো না। আমার চোখের দিকে তাকিয়ে থাকলে, মন দিয়ে কথাগুলো শুনলেও তোমার কানের ভেতরে ঢুকছে না। কি করলি ওটা? কিলো ভুসি এনেছিল বাবা? 4 কেজি। 4 কিলো ভুসি এনে দিল। তুমি সকালবেলা আমি তোমাকে 1 কিলো মেখে দিলাম, তুমি 6টা কাঁঠালি কলা খেলে। 5 কিলো না, টোটাল 5 কেজি হলো নাকি? তোমাকে 1 কিলো মেখে দিয়েছি, তুমি খেয়ে নিয়েছো। তুমি কাঁঠালি কলা খেয়েছো, তুমি বিস্কিট খেয়েছো, লম্বু খেয়েছো, তোমার পেট পুরো ভর্তি ছিল। আমি একটু কাকাকে চাটা দিতে গেছি, বাগানে কাজ করছে, কাকাকে চা দিতে গেছি। ওই ফাঁকে ও টুকটুক করে, আমি পিছনে দৌড়চ্ছি, আমি পারছি না। আর ও জানে কোথায় ভুসিটা, আমাকে জায়গাটাকে সরাতে হবে। ভুসি রাখা যায়, ও শুনে নিল কথাটা, ও কিন্তু সব বোঝে। যাই হোক, পুরো ব্যাগ থেকে ছড়িয়ে ছিটিয়ে সব খেয়েছে। আবার আওয়াজ করছে কেমন দেখো, বলছো বলে তুমি এরকম। তুমি তো এটা ঠিক করছো না। আর আমার মেয়ে, আমার হাজবেন্ড বলছে আমি এর জন্য দায়ী, সুন্দরীকে আমি অন্যায় করলে বকি না, যার জন্য এরকম হয়ে গেছে। এবার থেকে আমি বকবো। আর শুধু এটা নয়, একটা ঘটনা ঘটেছে যার জন্য সুন্দরী, আদরি, লক্ষ্মীকে 2 দিন ধরে বেঁধে রাখা হয়েছিল। সে ঘটনাটা হচ্ছে, ও আমার বাড়িতে এসে যেগুলো করে, আমরা তোকে বকিও না, কিছু করি না, ও ভাবে সব বাড়িতেই সেটা হবে। এবার ওর একটা দোকানে গিয়ে নিমকির বয়াম ভেঙেছে না কি করেছে জানি না, যেটুকু ভাঙার তো আমার মনে হয় না ভেঙেছে। তো আর একটা বাড়িতে ঢুকে নাকি ভাতের হাঁড়িতে মুখ দিয়েছে। কিন্তু আমাদের সুন্দরী 1 বছর ধরে আমার বাড়িতে আসছে, ও কিন্তু কোনোদিন ভাত খায় না, আর ভাতের ফ্যান খেতেও খুব একটা পছন্দ করে না, খায় খুব একটা পছন্দ করে না। ওর বাড়িতে গিয়ে কিছু মানুষ কমপ্লেন করেছে, তোমাদের গরু বেঁধে রাখো, আমাদের এই করছে ওই করছে। তো যার জন্য 2 দিন ধরে ওরা বেঁধে রেখেছিল। আর আমাকে বলেছে, বৌদি তুমি দড়ি নিয়ে যাবে, তোমার বাড়িতে যতক্ষণ থাকবে তুমি বেঁধে রাখবে, আমাকে ফোন করবে, আমি এসে নিয়ে যাব। ঠিক করেছে, ওটাই করা উচিত। আর কথাটা এখন হচ্ছে, ও ভাবে সবাই মা, সবাই দিদি, সবাই বাড়ির সবাই, কেউ কিছু বলবে না। সবাই তো সমান হয় না, কিছু মানুষ তো এগুলো পছন্দ করে না, সবাই তো সবকিছু পছন্দ করে না। তুই শুনছিসটা কি? শুনে কি কোনো কাজটা হয়? তোর জন্য আমাকে লোকে কথা শোনাচ্ছে, আমি কেন সুন্দরীর জন্য কথা শুনবো? তোমার খারাপ লাগে না যে তোমার মাকে সবাই বলে এরকম? কানটা তো দিয়ে, বড় বড় কান দিয়ে শুনছো, তাকিয়ে আছে, দেখ না কিরম ভাবে। আর করবে না তো? আমার আদৌ সন্দেহ আছে ওগুলো করে কিনা, সত্যি সত্যি এরকমও হতে পারে যে করেই না হয়তো। এবার দেখুন, কিছু মানুষ আছে হয়তো চাইছে সুন্দরীকে বেঁধে দিক, আমার বাড়িতে না আসুক। আমি জানি এখানে আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাকে একদমই পছন্দ করে না, বা হিংসাও বলতে পারেন, যাই হোক। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি তুমি করেও থাকো, এটা তো ঠিক নয়। ভালো মেয়েরা তো এগুলো করে না, সবাই তো মা নয়। তোমাকে তো মারবে, বকবে, গায়ে জল দিয়ে দেবে। আওয়াজগুলো যাচ্ছে না, কিন্তু ও তো দীর্ঘশ্বাস ফেলছে। আমি যখন কথাগুলো, একটা দীর্ঘশ্বাস ফেল করবে না। হ্যাঁ মা, তো বললি, পরের দিন যদি শুনেছি এরকম কিছু করেছিস, দেখি তোর কি হয়। আর করবে না। আর আমার বাড়িতে এসেও এগুলো করবি না, মনে থাকে যেন। এগুলো করতে নেই। তুমি ভালো মেয়ে তো, সুন্দরী কত ভালো।